সমরেশ বসুর আদাব গল্পটা। সমরেশ বসু কালকুট এবং ভ্রমর ছদ্মনামে অনেক গল্প উপন্যাস লিখেছেন। সমরেশ ও কালকুট নামে রচিত কয়েকটা রচনা অবশেষে, অপদার্থ, অপরিচিত, বাঘিনী, বিবর, দেখি নাই ফিরে, দুই অরণ্য, গঙ্গা, মহাকালের রথের ঘোড়া, প্রজাপতি, অমৃত কুম্ভের সন্ধানে বিভিন্ন গল্পগুলো লিখেছেন তিনি। কলকাতা শহরে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধার জন্য 144 ধারা জারি রয়েছে এবং মিলিটারি টহলদারিও চলছে। লুঠেরা লুটপাট করবার জন্য অভিযান শুরু করেছে। নারী শিশুর চিৎকার, সৈন্যবাহিনীগুলোর আওয়াজ, একটা বিভীষিকাময় অবস্থার সৃষ্টি। গল্পে বর্ণিত একটা জায়গায় দেখা যাচ্ছে যে দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে। সেখানে ডাস্টবিনটা উল্টে এসে গলি দুটোর মাঝখানে ভাঙা চোরা অবস্থায় পড়েছে। সেই গলি থেকে একটা লোক বেরিয়ে আসে। সে দেখে হঠাৎ ডাস্টবিনটা নড়ে ওঠে। প্রথমে ভাবে হয়তো কোনো কুকুর, কিন্তু দেখা যায় সেটা কুকুর নয়, তার মতো একজন মানুষ। তারা সন্দেহবশত একে অপরের পরিচয় জানতে চায়। জানা যায় তাদের মধ্যে একজন মাঝি আর একজন সুতাকলে কাজ করে মজুর। মাঝি সুতা মজুরকে সন্দেহ করতে থাকে। সেভাবে সুতা মজুর হয়তো হিন্দু সম্প্রদায়ের লোক, এনে তাকে ধরিয়ে দেবে। অপরদিকে সুতা মজুরেরও একই ভাবনা। একটা গোলমাল শুনে মাঝি বাইরে যেতে চাইলে সুতা মজুর তাকে বাধা দেয়, বিপদের সম্ভাবনার কথাও বলে। গোলমাল থেমে গেলে তারা দুজনে পরস্পর ঘরের কথা, পরিবারের কথা আলোচনা করে। কিন্তু মাঝি সোহান আল্লাহ বলায় সুতা মজুরের একটা ভয় হয়, কারণ সুতা মজুর হিন্দু আর দাঙ্গাটা হিন্দু মুসলমানের মধ্যেই লেগেছে। কিন্তু তাদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ দূর হয়। তারা মনোযোগ সহকারে ধূমপান করতে করতে অনেক কথা বলে দাঙ্গা সম্পর্কে। কিছুক্ষণ পর তারা গলি থেকে বের হয়ে এসে ঊর্ধ্বশ্বাসে ছুটে একেবারে পাটুয়াটুলি রোডে এসে পৌঁছয়। নিস্তব্ধ রাস্তাটায় ইলেকট্রিকের আলো ফুটফুট করছে। হঠাৎ রিভলভার হাতে একজন ইংরেজ অশ্বারোহী দেখে তারা দুজনে একটি পান বিড়ির দোকানে আত্মগোপন করে। সুতা মজুর মাঝিকে এই বিপদে ঝুঁকি নিয়ে রাস্তায় বের হতে নিষেধ করে, কিন্তু সে শোনে না, কারণ সকাল হলেই ঈদের পরব। সেই পরব উপলক্ষে সে তার স্ত্রী পুত্রের জন্য নতুন জামা, শাড়ি কিনেছে। সুতা মজুরকে ছেড়ে যাওয়ার আগে তার এই রাতের কথা বারবার মনে পড়েছে। এই রাত সে কোনোদিন ভুলবে না, তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভাগ্যের জোর বা পরমায়ু থাকলে আবার তাদের মধ্যে দেখা হবেই হবে। বিদায় জানিয়ে সে সেই স্থান ত্যাগ করে চলে যায়। সুতা মজুর ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে মাঝি যেন বিপদে না পড়ে, কিন্তু হঠাৎ পুলিশ অফিসারের রিভলভারের দুটো গুলিতে মাঝি মাটিতে লুটিয়ে পড়ে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে ওঠে মাঝির বুকের রক্তে তার বিবির শাড়ি, পোলাটার জামা রাঙা হয়ে ওঠে। সে যেন বলছে, পরবের দিন এই দুশ্মনরা তার বিবি আর সন্তানের সঙ্গে দেখা করতে দিল না। আলোচ্য গল্পটার একটা ছোট্ট অংশ করে তোমাদের আমি জানালাম। যারা এখনও গল্পটা পড়োনি তোমরা কিন্তু পড়ে নাও। অর্থাৎ আদাব কথাটার অর্থ হচ্ছে অভিবাদন বা সেলাম। সুতা মজুর এবং মাঝির প্রথম মুখোমুখি পরিচয় সংশয়ে, সন্দেহে ভরা। শেষে মাঝি সুতা মজুরকে আদাব জানিয়ে বলে যে নসিবে থাকলে বা ভাগ্যে থাকলে আবার তাদের দেখা হবে। কিন্তু পুলিশের গুলি খেয়ে সে তাকে শেষবারের মতন সেলাম বা আদাব জানিয়ে যায়। এই দিক থেকে আমরা বলতেই পারি যে এই যে আদাব, যেখানে প্রত্যুত্তরে সুতা মজুর বলে যে আমিও ভুলুম না ভাই আদাব। আদাব গল্পটার একটা আলোচনা তোমাদের সঙ্গে করলাম বিশেষভাবে। তোমরা ভালো করে অনুশীলন করো, লিখে লিখে করলে তো ভীষণই ভালো হয়। ভালো থেকো সবাই, ধন্যবাদ।